জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। সরকারি আহ্বানে দলগুলো একসঙ্গে বসবে এমন প্রত্যাশাও এখন ক্রমেই ক্ষীণ হয়ে পড়েছে। আগামীকাল সোমবার শেষ হচ্ছে সরকারের দেওয়া 7 দিনের সময়সীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভায় সরকার দলগুলোকে নিজেদের উদ্যোগে আলোচনার আহ্বান জানায়, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও সেই আলোচনার কোনো উদ্যোগ সফল হয়নি। জামায়াতে ইসলামের উদ্যোগে বিএনপির সঙ্গে আলোচনার চেষ্টাও ব্যর্থ হয়েছে। 6 দলীয় গণতন্ত্র মঞ্চ, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9 দলের প্রচেষ্টাও এগোয়নি। বিএনপি বলছে সরকার উদ্যোগ নিলে তারা আলোচনায় বসবে। অন্যদিকে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ 8 দল জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে আগামী মঙ্গলবার ঢাকায় বড় সমাবেশের ঘোষণা দিয়েছে। 8 দলের লিয়াজো কমিটির বৈঠকে বিএনপির অনাগ্রহের বিষয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। নেতারা বলেছেন, বিএনপি যদি আলোচনার আহ্বান জানায় তারা দেশ ও জাতির স্বার্থে সাড়া দেবেন। অন্যদিকে বিএনপির নেতারা অভিযোগ করছেন, জামায়াত এখন আওয়ামী লীগের মতো আচরণ করছে। এ অবস্থায় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সরকার ছাড়া দলগুলোর মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ। গণতন্ত্র মঞ্চের নেতৃত্ব বলছে, তারা এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে বড় দলগুলোকে ছাড় দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান যতই অনড় হচ্ছে, ততই দূরে সরে যাচ্ছে ঐকমত্যের সম্ভাবনা। আগামীকাল সময়সীমা শেষ হওয়ার পর সরকারের সিদ্ধান্তই নির্ধারণ করবে কোন পথে এগোবে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।